নমস্কার। আমি জেনারেলি ইউটিউব বলুন বা ফেসবুক বলুন, সেখানে খুব একটা বেশি অ্যাক্টিভ নই। মানে খুব যে বেশি থাকি তা নয়। আমার নাম কুঞ্জন মিত্র। আমি কিছু কথা বলবার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটাতে আমার ব্যক্তিগতভাবে ফুটেজ খাওয়া বা আমার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের কিন্তু কোনো উদ্দেশ্য নেই। এই ভিডিওটা শুধুমাত্র একজনকে নিয়ে। এই ব্যাপারে যদি অন্য কারোর সাথে কোনো মিল পাওয়া যায়, তা একান্তই কাকতালীয়। তার সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক নেই। যার ব্যাপারে বলবো তার সাথেও আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক বলুন বা শত্রুতা বলুন বা বন্ধুত্ব বলুন বা প্রফেশনাল কোনো সম্পর্ক বলুন, কিছুই নেই। ব্যাপার হচ্ছে, আমি আমার কাজের সূত্রে আমাকে ইউটিউবে না থাকতে হয়। মানে ইচ্ছে না থাকলেও ইউটিউবে আমাকে থাকতে হয়। তো একদিন এরকমভাবে চ্যানেল স্ক্রল করতে করতে হঠাৎই একটা ভিডিও, আমার এক ভদ্রমহিলা, তার ভিডিও আমার নজরে পড়ে। সেখানে আমি দেখছি সেই ভদ্রমহিলার চ্যানেলের নাম হচ্ছে এস দাস অফিসিয়াল 8715। ফেয়ার এনাফ, আমি সেই ব্যাপারে কিছু বলবো না। কিন্তু বিষয়টা হচ্ছে, রিসেন্টলি আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে একটা ঘটনা ঘটেছে, যেটার কোনো ক্ষমা নেই, ক্ষমাহীন একটা অপরাধ। তো আমি সেটা নিয়ে কিছু বলবো না, কারণ সেটা দেখার জন্য প্রশাসন আছে, আইন আদালত আছে। আমরা ভারতবর্ষের মানুষ, স্বাধীন গণতান্ত্রিক একটা দেশের মানুষ। সেখানে আমরা প্রশাসন, আইন আদালত, এটার ওপরেই আমরা ভরসা রেখে চলব। মানে আমি তো চলব, জানি না অন্য কে কী করবে না করবে। তো ব্যাপার হচ্ছে যে, আমি সেখানে একটা কমেন্ট করেছিলাম। কমেন্টটা হচ্ছে যে, ওনার ভিডিওতে আপনি সব আছে, উনি না মানে উনি শুরু করলেন যে ল্যাঙ্গুয়েজটা বলে, আমি সেটা এখানে বলতে পারবো না। মানে আমার সেটা রুচিতে আটকায়। বিভিন্ন রকমভাবে উনি কিন্তু মানে তোমার কী বলে, মানে রেপ রেপ জিনিসটাকে নিয়ে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, উনি ফুটেজ খাচ্ছেন। এই এস দাস অফিসিয়াল 8715, যাই হোক। তো বাসে ট্রেনে নাকি এখন সবাই রেপ টেপ করার জন্য বসে টসে থাকে। জানি না উনি কতটা বাসে ট্রাভেল করেন। আমরা তো সবসময় রাস্তাতেই পড়ে থাকি, আমাদেরও তো বাসে ট্রেনে ট্রাভেল করতে হয়। সেখানেও দেখেছি, মানে আমি দেখেছি লোকালে, মানে কোনো মানে বয়স্ক মানুষ যদি লোকাল ট্রেনে লেডিস কম্পার্টমেন্টে উঠে পড়েন, তাকে কীভাবে হেনস্থার শিকার হতে হয় আমার নিজের চোখে দেখা। যাই হোক, সেগুলো তো আর মিডিয়ায় আসে না, যেটার কারণে সেগুলো নিয়ে কারোর প্র্যাকটিক্যালি কোনো মাথা ব্যথা নেই। হতে পারে, সেটা তাদের ব্যাপার, আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু আমার এখানে একটা সবথেকে বড় বিষয় যেটা বলবার, সেটা হচ্ছে, আমি ওনার ওই চরম গালাগালি করা ভিডিওটা দেখে, চরম গালাগালি, মানে সে একেবারে মানে গালাগালির ডিকশনারি একেবারে। দেখুন, আজকে
আপনাকে যদি কেউ মারে, আপনি যদি পাল্টা তাকে মার দেন, সেটাও কিন্তু সমান অপরাধ। আমার বিদ্যে বুদ্ধি যতটুকু, আমি খুব বেশি লেখাপড়া শিখিনি, তাই হোক, তো আপনি যদি তাকে মারেন সেটাও কিন্তু সমান অপরাধ। কারণ আপনি আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, যেটা ভারতবর্ষের সংবিধান আমাদের কিন্তু সেই স্বাধীনতা, সেই অধিকার দেয় না। যাই হোক, তো আমি সেখানে একটা কমেন্ট করেছিলাম। কি কমেন্ট করেছিলাম? আমি লিখেছিলাম, যিনি কমেন্ট করেছিলেন তিনি কিন্তু আপনাকে কোনো খারাপ ভাষা বলেননি। আপনি এখানে এসে যে সুন্দর সুন্দর ভাষা ইউজ করেছেন, তাতে আমার মনে হলো সত্যি আপনার মানসিক চিকিৎসার প্রয়োজন। আমি এই কমেন্টটা করলাম, এটা আমার অরিজিনাল আইডি, অফিসিয়াল আইডি। আপনি চাইলে কেস করতেই পারেন। আমি অরিজিনাল আইডিটাই লিখেছিলাম, অফিসিয়াল আইডিটা লিখিনি কথাটা, তাই তো তো উনি সেখানে আমাকে মানে অনেক রকমের কমেন্টস করেছেন, এটা ওটা সেটা। তারপরে উনি একটা ভিডিও বানালেন, ওনার নেক্সট ভিডিও, মানে একটু বুঝিয়ে দিই জিনিসটা। প্রথমে উনি একটা ভিডিও করেছিলেন বয়স্ক ভদ্রলোকেদের নিয়ে, যে তারা নাকি উঠে বাসের মধ্যে এগুলো করে থাকে। যদিও আমি ওই মানে ইয়ের মধ্যে পড়ি না, যে তোমার কী বলে আমি দেখবো এগুলো, বা একটা চলন্ত ভিড় বাসে অনেক কিছুই হতে পারে, আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু তার মানে তো এটা নয় যে সব বয়স্ক মানুষরা ওই একই জায়গায় পড়ে গেল। হ্যাঁ, সেরকমও কিছু মানুষ আছেন, আমি অস্বীকার করছি না তো। কিন্তু ব্যাপার হচ্ছে, তার জন্য সোশ্যাল মিডিয়াতে এসে গালাগাল করতে হবে, গালাগাল করে প্রতিবাদ করলেই সেটার সমাধান, ব্যাপারটা এমন তো নয়। এই ঘটনাটাকে নিয়ে যিনি ভিডিওটা করছেন, তিনি কি তার ব্যক্তিস্বার্থ চরিতার্থ করছেন না? তার ভিউজ বাড়ছে, তিনি কি তার ব্যক্তিস্বার্থ চরিতার্থ করছেন না? আমি ইউটিউবে আছি, আমার এখানে কজন সাবস্ক্রাইবার হলো না হলো তাতে প্র্যাকটিক্যালি আমার কোনো মাথা ব্যথা নেই। কারণ ইউটিউব থেকে আমার কিন্তু ইনকামের কোনো প্রয়োজন নেই, আমার ইনকামের অন্য রাস্তা আছে। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার, আমি আমার ইঞ্জিনিয়ারিংটাকেই আমার পেশা হিসেবে বেছে নিয়েছি। আমি সেখান থেকেই যা যতটুকু পাই আমার চলে যায়। যাই হোক, আমি আমার এই ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে, আমরা এই যে মানুষ যারা এই ঘটনাগুলোকে নিয়ে বিজনেস করতে চাইছেন, ফুটেজ খেতে চাইছেন, সেটাকে আমরা যেন গুরুত্ব না দিই। ব্যক্তিগতভাবে এই এস দাস অফিসিয়াল 8715 এই ভদ্রমহিলা যিনি আছেন, তার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, তার সাথে আমার ব্যক্তিগত কোনো লেনদেন নেই, কিছুই নেই। কিন্তু এবার আসি মূল প্রসঙ্গে। উনি একটা ভিডিও পোস্ট করেছিলেন, বয়স্ক কাকুরা তোমরা বাসে উঠে মেয়েদেরকে উত্তপ্ত করো, এই সংক্রান্ত। সেখানে কোনো একজন ওনাকে লিখেছিলেন কিছু একটা, যে আপনার মানসিক চিকিৎসার প্রয়োজন, হেনা তেনা। তো সেইটা নিয়ে উনি এই ভিডিওটা করলেন, আমি ড্যাশ বললে দোষ। মানে উনি যে ল্যাঙ্গুয়েজটা বলছেন, সেটা আমি ব্যক্তিগতভাবে মানে কি বলবো, মানে আমি আমার রুচিতে আটকাচ্ছে, আমি বলতে পারবো না সে কথা। যাই হোক, তো তারপর আমি ওনাকে ওনার যে সেকেন্ড ভিডিও, ওই কমেন্টটাকে নিয়ে আমি ওখানে লিখলাম এটা। তো তারপর উনি আরেকটা ভিডিও বানালেন। সেই ভিডিওটায় উনি আমার ব্যাপারে একটা মিথ্যে কথা প্রথমেই বললেন। সেটা হচ্ছে, আমি নাকি কমেন্টে লিখেছি যে যিনি আপনাকে এই কমেন্টটা করেছেন খুব ঠিক কাজ করেছেন। এবং ব্যাপার হচ্ছে, আমি নাকি
সেই কমেন্টটাকে সমর্থন করেছি। আচ্ছা, আমি আমার এই ভিডিওটা যারা দেখবেন আমি তাদের ওপর ছেড়ে দিলাম যে আমি যেটা লিখেছি তাতে সে এই যে সমর্থনের ব্যাপারটা উনি যে লিখেছেন ঠিক করেছেন এটা আছে কি না। আমি বলি, যিনি কমেন্ট করেছিলেন তিনি কিন্তু আপনাকে কোনো খারাপ ভাষা বলেননি। আপনি এখানে এসে যে সুন্দর সুন্দর ভাষা ইউজ করেছেন তাতে আমার মনে হলো সত্যিই আপনার মানসিক চিকিৎসার প্রয়োজন। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর ভাষা আছে তাতে। মানে আমরাও বন্ধুবান্ধবদের মধ্যে যখন মানে বসি মানে তোমার কী বলে বা যখন কোনো পার্টি বা কোনো মানে তোমার কী বলে কোনো কিছু অনুষ্ঠান হয় সেখানেও আমরা কিন্তু এই মানে বিতিকিচ্ছিরি কুরুচিপূর্ণ ভাষাগুলো ইউজ করতে পারি না। তো যাই হোক, উনি শুরু করলেন, আমাকে তো সে তো মানে সুন্দর সুন্দর বিশেষণে বিশেষিত করছেন উনি আমাকে। তারপরে আবার বলছেন মানে ইঙ্গিতপূর্ণভাবে, তোর ওটা ছিঁড়ে নেব। আমি আপনাকে বলছি এস দাস অফিসিয়াল 8715, আপনার যদি ক্ষমতা থাকে, আমি এই ভিডিওটা করছি, আপনার যদি ক্ষমতা থাকে কোথায় আসতে হবে বলুন, আমি আসব। সোশ্যাল মিডিয়াতে আপনি বলছেন আমার ওটা ছিঁড়ে নেবেন? এই অডাসিটি কে দিল আপনাকে? কি জানেন আপনি আমার ব্যাপারে? এত বড় সাহস আপনার? যখন তখন যাকে বলে দিচ্ছেন, যাকে তাকে বলে দিচ্ছেন রেপিস্ট, যখন তখন যাকে তাকে বলে দিচ্ছেন যে তোমার কি বলে ধর্ষক। এতটা সাহস আপনি পাচ্ছেন কোত্থেকে? যদি সেটা হয়ে থাকে মিস এস দাস অফিসিয়াল 8715, আপনি ভাবতেও পারছেন না আপনার সাথে ঠিক কী হতে পারে। হতে পারে মিন্স আমি তো আর মানে তোমার কী বলে গায়ে হাতে মানে মারতে টারতে পারবো না, আমার অত গায়ে জোর টোর নেই বাবা, আমি জিম টিম করি না, খুব সাধারণ একজন মানুষ আমি। তো আমি একটা স্টেপ নেব, সেটা আমি এখানে বলছি না, সেটা তো আমি নেবই নেব, যাই হোক সেটা থাক। কিন্তু আপনারা যারা ওনার ভিডিওতে লাইক করছেন, কমেন্ট করছেন, আপনারা কি এটাকে মানে খুব সঠিক চোখে দেখতে কি আপনাদের ভালো লাগছে? আমাদের বাঙালির কালচার কি এটা? আচ্ছা, উনি ভিডিওগুলোতে বারবার বলছেন যে উনি সিঙ্গেল মাদার, ওনাকে নাকি সব সময় ছেলেরা বাজে বাজে কমেন্ট করে। আচ্ছা, এই ইউটিউবে এই যে যারা এরকম সিঙ্গেল মাদার আছেন প্রত্যেকের প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান রেখে বলছি, আপনারা কি প্রত্যেকেই এইরকম কমেন্ট মানে তোমার কি বলে পান? যাদেরকে নিয়ে মানে তোমার কি বলে এই ধরনের কমেন্টগুলো উনি করছেন তাদের ভিউজের ওপর বেস করেই কিন্তু উনি ইনকামটা করেন। কীরকম একটা মানে ওই যার খেলাম তারই বুকে বসে তারই দাড়িগুলো টেনে টেনে ছিঁড়ছি, এরকম একটা ব্যাপার হয়ে গেল না? আচ্ছা, সেটাও না হয় থাক, যাই হোক। এবার আমি উনি যে জায়গাটাতে আমাকে মানে তোমার গেলে বললেন ওটা ছিঁড়ে নেবো, হ্যাঁ মানে কেটে রেখে দেবো, ফালা ফালা করে রেখে দেবো, আমি কিন্তু সেসবগুলো বলছি না। আমি ওখানে লিখেছিলাম আবার একটা মানে তোমার কী বলে কমেন্ট আমি করেছিলাম, বলি সেই ভিডিওটায়, মানে যে ভিডিওটাতে উনি আমার ব্যাপারে বাজে বাজে কথা বলছেন, ওনার হিম্মত হলো না ইনসেটে আমার ওই কমেন্টগুলোকে তুলে ধরবার। তার আগে উনি আরেকজনকে নিয়ে বললেন তারটা এলো, আমারটা কিন্তু এলো না। উনি আমার নামটা পড়ছেন, পড়ে বলছেন আমি জানি না, মানে আমার নামটা কিন্তু ওখানে জল জল করে লেখা রয়েছে। এনিওয়েজ, যেটা বলছিলাম, আমি আরেকটা কমেন্ট ওখানে করলাম ওই ভিডিওটায়,
সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন? কমেন্টে আমি কোথাও লিখিনি যে আপনাকে নোংরা কমেন্ট করেছে, ঠিক করেছে। আমি বলেছিলাম যে যিনি আপনাকে কমেন্ট করেছিলেন তিনি কোনো স্ল্যাং ইউজ করেননি। আপনি তো দেখছি নিজেকে সেলিব্রিটি মনে করেন, আর একজন বা কয়েকজনের জন্য আপনি সমগ্র পুরুষ জাতির উপর আঙুল তুলতে পারেন না। কে আপনাকে এই ক্ষমতা দিল আমার ব্যাপারে মিথ্যে প্রচার করবার? ওই ইনস্টেটে তো আমার কমেন্টের স্ক্রিনশটটা দিলেন না। সেটা দিন, সবাই দেখুক আমি ঠিক কী লিখেছি। আর আপনি আমায় ল শেখাতে আসবেন না, সেটা শেখানোর জন্য প্রচুর শিক্ষিত মানুষ রয়েছেন, আমি তাদের কাছ থেকেই শিখতে চাই। সত্যিই কথা এটা। আমি ওনাকে একজন বা কয়েকজনের জন্য আপনি সমগ্র পুরুষ জাতির ওপর আঙুল তুলতে পারেন না, এই কথাটা কেন বলেছিলাম দেখুন। তার কারণটা হচ্ছে উনি ভিডিওটাতে বলছেন, আজকে যদি আমাকে কেউ বিয়ের প্রস্তাবও দেয় আমি তাদেরকে বিশ্বাস করতে পারি না। এটা কত বড় কথা বলুন তো। অথচ উনি বলছেন আমি 10 বছর কষ্ট করেছি, আমার 2টো বাচ্চা, আমার হাজব্যান্ড আমাকে, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে যখন ওনাকে কেউ সত্যি সত্যি বিয়ের প্রস্তাব দিচ্ছেন, তার মানে সেটা তো দাঁড়াচ্ছে যে উনি বলছেন উনি বিশ্বাস করতে পারছেন না। তার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে উনি প্রপার একটা অ্যাডভান্টেজ চাইছেন, একটা সিকিউরিটি চাইছেন, যেটা মানে তোমার কী বলে মানে প্রোভাইড কেউ করতে পারবে কি পারবে না সেটার অ্যাংজাইটিতে উনি ভুগছেন। মেন্টাল অ্যানালিসিস তো তাই বলে। এবং এই অ্যাংজাইটিতে ভোগার কারণে ওনাকে সোশ্যাল মিডিয়ায় এসে বলতে হচ্ছে আমি বিশ্বাস করতে পারি না। উনি ভিডিও ছেড়েছেন, সেখানে উনি আমাকে নিয়ে খুব বেশি কিছু বলেননি বলে আমার মাথা ব্যথা নেই ওই সমস্ত ভিডিওগুলো নিয়ে। উনি বলছেন যখন তোমরা হলে গিয়ে দীপিকা পাডুকোনকে দেখে আসো, বা মানে তোমার কি বলে যাদের নাম করছেন, তার মানে বিষয়টা কি এরকম হলো না যে দীপিকা পাডুকোন আর উনি এক হয়ে গেলেন? আমি সাধারণ মানুষ বলে আমাকে বাজে কমেন্ট করছেন। আরে আপনাকে বাজে কমেন্ট কিন্তু কেউ সেভাবে করেনি। প্রত্যেকে যারা বলেছে প্রত্যেকে কিন্তু একটা শালীনতা বজায় রেখেই কমেন্টগুলো করেছে, কোনো স্ল্যাং কোনো গালাগাল ইউজ করেনি, যেটা আপনি সোশ্যাল মিডিয়াতে এসে করছেন। সোশ্যাল মিডিয়াতে আপনারা যারা কাজ করেন আপনাদেরকে সরকার থেকে নাকি প্রচুর সাহায্য করা হয়, হতেই পারে, আমার সেটা দরকার নেই। আপনি এটা আবার বলছেন ভিডিওতে যে যারা বাজে কমেন্ট করছে তাদের জন্য আইন আনা হোক। আরে আপনি কে আপনি? আইন আনা হবে কি হবে না সেটা আপনি সাজেস্ট করবেন? কে আপনাকে এই ক্ষমতা দিল? কোন সাহসে আপনি এইগুলো বলেন আইন আনা হবে? আরে সে তো আপনাকে কোনো অ্যাবিউসিভ মানে তোমার কি বলে কথা লেখেই নি। সে লিখেছে যে আপনার মানসিক চিকিৎসার প্রয়োজন। আমি যেরকম লিখেছি আপনার মানসিক চিকিৎসার প্রয়োজন, এটা কোন মানে কোন আইনে, কোন ইয়েতে, মানে তোমার কি বলে অপরাধ, আমি সেটা জানতে চাই আপনার কাছে। আপনি তো প্রচুর আইন টাইন জানেন, আমরা অত জানি না বাবা, আমরা খুব নিতান্ত সাধারণ মানুষ। আমরা ওই মানে তোমার কী বলে মানে বাপে খেদানো মায়ে তাড়ানো, হ্যাঁ, মাধ্যমিক পাশ করেছি, উচ্চ মাধ্যমিক পাশ করেছি, তারপর কোনো একটা সরকারি কলেজ থেকে একটু ইঞ্জিনিয়ারিং পড়েছি, ওইটুকুই। আমাদের খুব বেশি মানে তোমার কী বলে বিদ্যে বুদ্ধি তো নেই ম্যাডাম। তো আমি সেই জন্য আপনাকে বলছি যে আপনি তো আইন সম্পর্কিত প্রচুর জ্ঞানগম্যি আছে আপনার, তো আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন। আমি জানতে চাই যে কোন আইনে এটা আছে যে কাউকে যদি বলা হয় যে মানসিক চিকিৎসার প্রয়োজন, তাহলে সে আপনাকে বাজে কথা বলল, অ্যাবিউসিভ কথা বলল। আর আমার ব্যাপারে তো ছেড়ে দিন, আমার ব্যাপারে তো আপনি যা বলেছেন তার জন্য তো অন্য ব্যবস্থা আমাকে নিতেই হবে। যাই হোক, সেটা এখন কথাবার্তা বলতে হবে, অনেক বিষয় আছে, যাই হোক। তো
আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আজকে আপনি যে জিনিসটা বলছেন সেটা ভেবে বলছেন তো। আপনি আপনি আইন আনার মানে কে, মানে আপনি এই যে সাজেশনটা দিচ্ছেন, এই সাজেশনটা দেওয়ার প্র্যাকটিক্যালি কোন যোগ্যতাটা আপনার আছে আমি সেটা জানতে চাই। আপনি বলছেন আমাকে কেটে ফালা ফালা করে দেবেন, এত দুঃসাহস আপনার? আমি আপনার মতো জিম করি না, আমার মানে তোমার কী বলে আপনার মতো মানে অত সুন্দর সিক্স প্যাক বডিও নেই, আর আমি বানাতেও চাই না। কিন্তু আপনি বলুন কোথায় আমায় যেতে হবে, আমি যাব। কোথায় আমায় যেতে হবে আমি যাব। আপনি আমাকে ফালা ফালা করবেন, কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন মানে তোমার কী বলে ইয়ে করছি যে আপনার যদি ক্ষমতা থাকে আপনি আমাকে বলুন কোথায় আসতে হবে, আমি আপনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে চাই। এত বড় সাহস আপনার, আপনি বলছেন তোর ওটা ছিঁড়ে নেব। How dare you to say like this? Miss S. Das official 8715. আমি যে কমেন্ট করেছি সেই কমেন্টগুলো আমার ওখানে রয়েছে, তারপরেও আপনি লিখেছেন আপনার সমস্যাটা কোথায়। আমি লিখেছি ওয়েট অ্যান্ড ওয়াচ। আপনার এত বড় সাহস, আপনি লিখছেন তোর ওটা ছিঁড়ে নেব। বি কেয়ারফুল ম্যাডাম, আপনি আমার নাম করে বলছেন, মাথায় রাখুন এটা। নামটা পড়ছেন পড়ে বলছেন আমি জানি না, সব ফেক আইডি। জীবনে বিশাল কিছু বুঝে গেছেন নাকি, বলে দিলেন? হাউ ডেয়ার ইউ টু সে লাইক দিস? অডাসিটি, তোর ওটা ছিঁড়ে নেব। কোন সাহসে বললেন আপনি এটা, এবং সেটা অন রেকর্ড? এরকমও নয় যে আমি মিথ্যে বলছি, সেটা সোশ্যাল মিডিয়াতে আছে, যে কেউ খুলে দেখে নিতে পারবে। আমার মারাত্মক কাজের চাপ ছিল, যেটার জন্য আমার ভিডিওটা করতে দেরি হয়ে গেল। যদি ক্ষমতা থাকে আপনি বলুন, আপনার কাছে আমি যাব, কোথায় যেতে হবে, আপনি আমার কি ফালাফালা করবেন, কি ছিঁড়ে নেবেন সেটা আমি দেখতে চাই। কি ভেবেছেন সবাই একরকম? জীবনে মানে কজন ছেলের সঙ্গে মিশেছেন? আমার কমেন্টগুলো বোঝার জন্য ন্যূনতম শিক্ষা দীক্ষার প্রয়োজন সেটা আছে? বলে দিচ্ছেন ফেক আইডি। তো বড় সাহস! আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, মিস এস দাস অফিসিয়াল 8715। আপনি আসুন, কোথায় আসতে হবে আমি যাব, এবং আমি একা যাব, এটা আমি বলে দিলাম। এত বড় সাহস আপনার, আপনি ছিঁড়ে নেবেন? তারপরে তো তোমার কি বলে সুন্দর সুন্দর ভাষা আপনার মুখের আছে, এটাতে আপনার কালচারটা শো করে, আপনার আপব্রিঙ্গিং শো করে।
বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হয়। মানে তোমার গেলে হোটেলে চলো, এই চলো, লোকে বলে। আরও তো অনেকে কাজ করছে, কই তাদেরকে তো বলে না, তারা তো এই অভিযোগ আনছে না, আপনিই আনছেন সোশ্যাল মিডিয়ায়, তার মানে আপনাকেই তারা বলে, আপনি সেই বলার মতো কাজগুলো করেন। অথচ আপনার যে কটা ভিডিও দেখেছি সেখানে আপনি একটাও কমেন্ট দেখাতে পারলেন না যে এই ধরনের কথা বলেছে, হোটেলে চলো, হ্যাঁ তোমার সাথে শুতে চাই, এইগুলো কিন্তু আপনি কোনো কমেন্ট দেখাতে পারলেন না। সবটাই আপনার মুখের কথা, সবটাই আপনার মুখের কথা। যদিও জানি না সেই কমেন্টগুলো যদি থেকে থাকে হয়তো আপনি নিশ্চয়ই তুলে ধরবেন। আমি বলছি না যে যারা এটা আপনাকে বলছে তারা ঠিক কাজ করছে, কিন্তু আপনিও সেই জায়গাটা, তাদেরকে বলার জায়গাটা তৈরি করে দিচ্ছেন ডেলিবারেটলি, তাই তারা বলছে। এত বড় সাহস আপনার লজ্জা করছে না? স্টেপ তো জানে আর আমি নেব, সেটা এখানে কিছু বলছি না। আপনার এত বড় সাহস হলে আপনি আমার এটা ছিঁড়ে নেবেন? কোথায় আসতে হবে? বলুন, আমি যাব? আমি জীবনে কোনোদিনও কোনো কেউ এটা বলতে পারবে না যে আমি তাকে, কোনো মহিলাকে কোনোদিনও কোনো রকম মানে কুরুচিকর প্রস্তাব দিয়েছি। আর আপনি আমার ব্যাপারে বলছেন তোর ওটা ছিঁড়ে নেব? আসলে কথা বলতে তো ট্যাক্স লাগে না, গণতান্ত্রিক দেশ, মানে ভয়েসটা পুরো ফ্রি, সেই জন্য সেই জন্য এরকম ডিফরমেটারি কথা মানে যাত্রার সম্পর্কে বলে দেওয়া যায়, তাই না? ভেবেছেন কি আপনি? যখন তোমার কি বলে মানে তোমার ইউটিউবে ভিডিও করছেন, তোমরা টাচ করতে পারছো না, সেই জন্য তোমার কি বলে মানে ইয়ে করছে, আপনার মতো লাখ লাখ মানে তোমার কি বলে ইউটিউবার আছে যারা সিঙ্গেল মাদার, যারা ইউটিউব থেকে ইনকাম করে খায়, যাদের নিয়ে তারা ইনকাম করে, তাদেরকে কোনোদিনও তারা ডিফেম করে না। ডিফরমেটারি কথাবার্তা, তোর ওটা ছিঁড়ে নেবো? বলুন কবে কোথায়, আমি জানতে চাই কবে কোথায় আপনি আসবেন, আমি যাব। দেখি আপনার কতজন শুভাকাঙ্ক্ষী আছে, কতজন আপনার মানে বাউন্সার্স রয়েছে যারা তোমার কি বলে আমার ওটা ছিঁড়বে, আমি দেখতে চাই। এত বড় সাহস আপনার! আপনি তারপরেও লিখে যাচ্ছেন, তারপরেও আপনি তোমার কি বলে যাচ্ছেন, তারপরেও একটা ভিডিওতে আপনি আমার মানে কমেন্টটা ইয়ে করতে গেছিলেন, তারপরে তোমার কি বলে আমার এই কমেন্টটা বড় ছিল বলে আপনি পড়তে পারেননি, সেটা আপনার ব্যাপার, যেটার কারণে আমিও সেই ভিডিওতে কোনো কমেন্ট করিনি। কিন্তু তার মানে এটা ভাববেন না যে তোমার কি বলে মানে আপনি ফুটেজ খেতে চাইবেন, আপনি আমার ব্যাপারে বলবেন যে তোর ওটা ছিঁড়ে দেবো আর আপনাকে আমি ছেড়ে দেবো। এত বড় দুঃসাহস! আমাদের আপনারা মানে জন্তু জানোয়ার বলছেন, হ্যাঁ? আমাদের মতো সাবস্ক্রাইবাররা আছে বলে আপনারা বেঁচে আছেন, তাই আমাদের কিছু বলার আগে ভেবে বলুন। ওই যে বলছেন আমার ইনকাম দরকার, নয়তো আমার মানে বাচ্চারা খেতে পাবে না, আমিও খেতে পাবো না, আমাদের জন্যই আপনারা খেতে পান,
আজকে যে ভিডিওগুলো করছেন সেগুলো যে ভিডিওই হোক না কেন সেগুলো লোকে দেখছে বলে আপনার ইনকামটা হয়, আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে বলে আপনার ইনকামটা হয়, সেটা ভুলে যাবেন না। তাই কেউ একটা কমেন্ট করলেই তাকে নিয়ে মানে তোমার কি বলে বিশুদ্ধ মানে তোমার কি বলে মানে বিশুদ্ধ গালাগাল দেবেন না। আমরা যে জায়গা থেকে উঠে এসেছি সেগুলো মানে যে ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছি সেগুলো হচ্ছে গালাগালির পীঠস্থান, ঠিক আছে? গালাগালির পীঠস্থান। আমি যদি মনে করি আপনাকে আমি গালাগাল দেবো, আপনার কান দিয়ে রক্ত বেরোবে, আটকাতে পারবেন না। এত বড় দুঃসাহস আপনি বলছেন তোর ওটা ছিঁড়ে নেবো? সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম, সেখানে তোমার কী বলে মানে তোমার কী বলে ছেলেরা কমেন্ট করলে সেখানে আইন আনা খুব প্রয়োজন। তাহলে তো আমিও বলতে পারি যে আপনি এই যে আমাকে এই যে ডিফার্মেটারি কথাটা আপনি বললেন, আপনার জন্য কি আইন থাকবে তাহলে? ট্রায়াল ফর ট্রিজন, জরিমানা কি থাকবে বলুন? এত বড় দুঃসাহস আপনার! আমি আপনাকে আবার অ্যাড্রেস করছি, মিস এস দাস অফিসিয়াল 8715। ভবিষ্যতে আমার ব্যাপারে কোনো ভিডিওতে যদি কোনো কমেন্ট করেন, আমার সেই কমেন্টটা যেন ইনসেটে দেখা যায়। আমি কিন্তু ছাড়বো না, এটা আমি বলেই দিচ্ছি। এই ইউটিউবে আমি প্রচুর চ্যানেল সাবস্ক্রাইব করি, প্রচুর তোমার কী বলে ভিডিওস আমি দেখি, কিন্তু সেখানে যখন আমি কমেন্ট করি সেখানে আমাকে যথেষ্ট ভদ্রভাবেই তারা রিপ্লাই করে যে এটা কেন বলছেন, আমাকে যদি একটু বুঝিয়ে বলেন। আমি তখন তাদেরকে বুঝিয়ে বলি। এর আগেও একজন এইরকম গালাগাল মানে তোমার কী বলে করেছিল, সেখানে তোমার কী বলে মানে আমি বলেছিলাম সেই সেই মানে ভদ্রমহিলার সঙ্গে আমার এখন খুব সুস্থ স্বাভাবিক একটা সম্পর্ক। আমার সাথে কথা বলবার পর থেকে সে কিন্তু কোনো রকম কোনো গালাগাল, কোনো রকম কোনো সাবস্ক্রাইবারকে কোনো রকম কোনো অসম্মানসূচক কথা বলে না। এই ইউটিউব থেকেই তার সাথে আমার আলাপ। সেও হয়তো দেখবে এই ভিডিওটা। কেউ বলতে পারবে না যে আমি কাউকে মানে কোনোদিনও ফাঁসিয়েছি, কোনোদিনও মানে তোমার কী বলে খুব প্রস্তাব দিয়েছি, কোনোদিনও কোনো তোমার কী বলে ডিফারমেটরি কথা বলেছি, কেউ বলতে পারবে না ইউটিউবে। আর আপনি সরাসরি বলে দিলেন তোর ওটা ছিঁড়ে নেবো? বাবা, নিজেকে ইন্দিরা গান্ধীর সেকেন্ড ভার্সন মনে করে কিন্তু কোনো লাভ নেই, এটা মাথায় রাখুন। নিজেকে বিশাল বড় হস্তি ভাবছেন, সেটা ভাবাটা বন্ধ করুন আর ফুটেজ খাওয়া বন্ধ করুন। আর জি করে রেপটাকে নিয়ে আপনি যথেষ্ট পরিমাণ মানে ফুটেজ খেয়ে যাচ্ছেন। সবাই রেপিস্ট আপনার চোখে। সেটা আপনার ব্যাপার, আপনি কি ভাবছেন না ভাবছেন, কিন্তু আপনি আমার ব্যাপারে এটা কি করে বললেন যে তোর ওটা ছিঁড়ে নেব? এত বড় ডিফার্মেটরি কথা। যাক, অনেকক্ষণ অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা। আমি অফিসিয়ালি আমার যে ইউটিউব চ্যানেল আছে, আমার অফিসিয়াল চ্যানেল আমার নামে যেটা আছে, সেটাতে আমি এই ভিডিওটা আপলোড করে দেবো, আপনারা দেখবেন। আমি সবার কাছে অনুরোধ করব, আজকে আমাকে উনি এই যে ডিফার্মেটারি কথাটা বললেন, সমস্ত ছেলেদের নিয়ে বলছেন, একটু দেখুন আপনারা।
আপনারা যারা ওনাকে অন্ধের মতো সাপোর্ট করছেন এটা করবেন না। আপনারা জানেন না, দেখুন কার্যসূত্রে আমাকে কোর্টে যেতে হয়, প্রত্যেক দিন ডিভোর্স কেসের নামে মানে মহিলারা কিভাবে যে তার ম্যাট্রিমোনিয়াল হাউসের থেকে টাকা লুটছেন সেটা আমি দেখেছি। সবাই নন, কিছু সংখ্যক মহিলা তারা আছেন। সবসময় চোখে যেটা দেখা যায় সেটা কিন্তু সত্যি হয় না। দয়া করে আপনারাও একটু ভাবুন, যারা ওনাকে মানে আমার এই কমেন্টের পরে যারা ওনাকে সমর্থন করেছেন, বারবার বলছি, কালকে আপনি যদি ফাঁসেন, মানে কোনো ছেলে যদি ফেঁসে যায়, হ্যাঁ, তার বউয়ের মিথ্যে কেস তাহলে কিন্তু কেউ আপনাদের পাশে থাকবে না। কারণ আপনাদের নিয়ে কিন্তু কোনো প্রচারও হবে না, কারণ সেটার কোনো মিডিয়া কভারেজ হয় না, সেখানে ফুটেজ লাইমলাইটে আসা এই ব্যাপারগুলো কিন্তু নেই। অনুরোধ করব প্রত্যেককে একটু আমার কথাটা ভেবে দেখবেন। আমি কিন্তু ওনাকে কোনো গালাগাল, কোনো ডিফারমেটারি কোনো কথা লিখিনি। আমি শুধু লিখেছিলাম উনি যেটা বলছেন সত্যিই আপনার মানসিক চিকিৎসার প্রয়োজন। কারণ উনি ওই ভিডিওটাতে পুরো গালাগালির ডিকশনারি একেবারে, মানে আমরা ওই ল্যাঙ্গুয়েজে বোধ হয় মানে আমাদের মানে বন্ধুবান্ধবদের মধ্যেও যখন বসি, হ্যাঁ, যখন কলিগসদের মধ্যেও বসি, তখনও ওই ল্যাঙ্গুয়েজে আমাদের কথা হয় না। যাকে আর কি বলবো, এইটুকু বলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে আগাম শারদীয়ার শুভেচ্ছা, মানে সবাইকে শুভ শারদীয়া বলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। একটু দয়া করে সবাই বিষয়টা একটু ভেবে দেখুন, আমার ব্যক্তিগত এবং বিনীত অনুরোধ রইল। আজকে আমাকে উনি বলছেন তোর ওটা ছিঁড়ে নেবো, এত দুঃসাহস! তোর ওটা ধরে ওরকম করে মানে ইঙ্গিতপূর্ণভাবে, কেটে ফালা করে দেবো? যাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা দেখবেন। একটু ভাববেন যে আমি যে কথাগুলো বললাম সেগুলো সঠিক বললাম কি না। নমস্কার প্রত্যেককে।